আসসালামু আলাইকুম। লামিস ব্লগে আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। ঢাকা থেকে আমি জান্নাতুল লামিয়া। আশা করছি যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে খুব ভালো আছি। আজকে কিন্তু আমি ব্লগটি শুরু করেছি একেবারে সকালবেলা থেকে। তো সকালে উঠেই কিন্তু আরহামের বাবাকে নাস্তা পানি করিয়ে তারপর ও কিন্তু 7টার সময় বের হয়ে গিয়েছে। তো ওকে যেহেতু প্রতিদিনই এখন উত্তরাতে যেতে হচ্ছে, তো এই কারণে ওকে একেবারে সকালবেলা বের হতে হয়, যেহেতু ওর ট্রেনিং চলছে। তো ওকে বের করে দিয়ে তারপর কিন্তু আমি করেছি কি, চুলায় একটু চা বসিয়ে দিয়েছি। আর শুধু চা হলে তো আর হবে না, চায়ের সঙ্গে তো আবার টাও লাগবে। তো যদিও বা ডায়েটের 12টা বেজে যাচ্ছে, একটা বিস্কিট খেলে তো ডায়েটের একেবারে 12টা বেজেই যাবে। এই যে এই বিস্কিটগুলি দেখছেন, এই বিস্কিটগুলি কিন্তু এসেছে সেই রূপপুর থেকে, মানে আমার শ্বশুর বাড়ি থেকে। তো এগুলি আমার ভাসুর আমার আরহামের জন্য পাঠিয়ে দিয়েছিল। তো আরহামের বাবা আগের দিন বলে দিয়েছিল যে ওর জন্য কিন্তু এখন একেবারেই চিপস বা চকলেট এগুলি কিচ্ছু পাঠানো যাবে না, কারণ ওর দাঁতে অনেক বেশি প্রবলেম চলছিল। তো এই জন্য চিপস চকলেট আমরা একেবারে অ্যাভয়েড করছি। কিন্তু কে শোনে কার কথা? তো আমার ভাসুর এবং আমার যা দুজন কিন্তু আরহামকে এত ভালোবাসে, সেটা আর মানে নতুন করে এত বলার কিছুই নেই। তো তারা তো আসলে দিবেই। আমি আরহামের বাবাকে আগেই বলেছি যে তুমি কিন্তু বলে কোনো লাভ নেই, এই জিনিস কিন্তু বাড়িতে আসবেই। তো এই কারণে ভাইয়া করেছে কি, যে চকলেট কিন্তু দিয়েছিল না, চিপস বিস্কিট এটা সেটা অনেক কিছু দিয়ে কিন্তু আরহামের ফুপির কাছে পাঠিয়ে দিয়েছিল। তো আরহামের ফুপি কিন্তু চলে এসেছে, অনেকেই জানেন। তো এই যে চা কিন্তু হয়ে গিয়েছে, তো এখন চা খেয়ে নেব। আর আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার ভিডিও যদি আপনাদের কোনো একটি অংশ ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার সঙ্গে থাকতে পারেন। আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে চাইলেই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো এই যে এখন চা খেতে খেতে কিন্তু আমার আপুদেরকে কিছু দেখিয়ে দিচ্ছি। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমি মতিঝিল হলিডে মার্কেটে গিয়েছিলাম। তো সেখানে কিন্তু জিনিসপত্র দেখে আমি একেবারে অবাক হয়ে গিয়েছি যে এত সুন্দর সুন্দর জিনিস এত কমে কিভাবে পাওয়া যায়। তো আমি কিন্তু সস্তায় দেখে একদম আমার পছন্দের জিনিসগুলি নিয়ে এসেছি। তবে বিশ্বাস করুন, আমি একেবারেই ঘুরতে পারিনি, কারণ এত ভিড় ছিল যে আরহামকে নিয়ে ওই ভিড়ের মধ্যে যাওয়া আমার একেবারেই পসিবল ছিল না। তো পরে একসময় ইনশাল্লাহ ভেবেছি যে আরহামকে বাসায় রেখে আমি একাই চলে যাব। তো দেখা যাক কী হয়। তো এই যে আমি কিন্তু এখানে 2টি কুশন কভার নিয়েছি। আর এই যে নীল কালারের মধ্যে যে একটা কুশন কভারটি ছিল, এটা আমার এত পছন্দ হয়েছিল যে এক দেখাতে আমি এটা হাতে নিয়েছি যে এটা আমি নেব। আর এই যে বসন্ত যেহেতু আসছে, বসন্তের ছোঁয়া রাখতে একটা তো লাল হলুদের কুশন রাখতেই হবে। যেহেতু আমি একটু চিন্তা করেছি যে আমার একটা রুম আমি বসন্তের উদ্দেশ্যে আমি একটু সুন্দর করে ডেকোরেশন করব। তো ইনশাল্লাহ দেখা যাক কিভাবে কি করি, ইনশাল্লাহ আপনাদের সঙ্গে সেটি শেয়ার করব। আর এই যে দেখুন কি নিয়ে চলে এসেছি, এইটা যে এত সুন্দর লেগেছে আমার কাছে। এই ম্যাটটা কিন্তু সবাই অনেক রকমভাবে ইউজ করে, মানে এক এক জায়গায় এক একভাবে দিলে কিন্তু সুন্দর হয়। তো আমিও সেরকমই চেষ্টা করব, এক এক জায়গায় এক এক রকমভাবে সাজাবো। তবে আমি কিন্তু মেন উদ্দেশ্যে নিয়েছি যে এটা আমি টেবিল ম্যাট হিসেবে ইউজ করব। তো ডাইনিংয়ে দেওয়ার জন্য 4 পিসই নিয়ে এসেছি। তো এই যে দেখুন, এটা কি যে সুন্দর সাদা রঙের যেই আমি ম্যাটটা এনেছি। তবে এই ম্যাটগুলো আমি এনেছিলাম কি, যে আমার যে একটা গেস্ট রুম রয়েছে সেই রুমে আমি এটা দেয়ালে লাগাবো। আমার খাটের ওপরে যেই ফাঁকা দেয়ালটুকু রয়েছে আমি ওইখানে সুন্দর করে ডেকোরেশন করব। তবে একটা ভুল আমি করে নিয়েছি, যে ওখানে আমার আরও 2টা আসলে নিয়ে আসা উচিত ছিল। কিন্তু দেখুন আমি মাত্র 3টা নিয়ে এসেছি। তো 3টা নিয়ে আসলে হবে কি, যে আমি যদি দেয়ালে 3টা লাগাই তাহলে কিন্তু খুব একটা যে ভালো দেখাবে না। তো এই কারণে এখন ডিসিশনের অভাবে ভুগছি যে এখন কি করব, দেয়ালেই লাগিয়ে নেব নাকি কোথাও ম্যাট হিসেবে ইউজ করব, কি যে করব বুঝতে পারছি না। তো আমার আপুদের কাছে রিকোয়েস্ট, আমার আপুদের ওপিনিয়ন কিন্তু আমি জানতে চাই যে আপনাদের কি মতামত, কি করলে ভালো লাগবে। এটা সেটা কিনবো আর আমি আমার কিচেনের জন্য একটা কিছু কিনবো না, এই জিনিসটা তো হতে পারে না।
এই যে দেখছেন এই মশলাদানিটা, তো এটা কিন্তু অনেক দিন আগে বের হয়েছিল, তবে আমার কেনা হয়েছিল না। তো আমি আজকে গিয়ে যখন দেখি এটা, তো আমার কিন্তু এক দেখাতেই পছন্দ হয়েছিল। আর যখন দেখলাম যে না, এখন তো আমাকে এটা নিতেই হবে, নাহলে পরে কিন্তু আর নিতে পারবো না। তো এই কারণে আমি ওটাও নিয়ে নিয়েছিলাম। তো নিয়ে এনে কিন্তু সুন্দর করে আবার ওটা ধুয়ে মেজে তাড়াতাড়ি ওর মধ্যে জিনিসপত্র রেখেও দেখেছি যে কেমন লাগে। আমি চেয়েছিলাম যে আমার এই টেবিল ম্যাট হিসেবে ইউজ করার জন্য আমি 6টি ম্যাটই নেব। তারপর দেখলাম যে আমার ওই পাশে তো আরও 2টি চেয়ার আমি রাখিনি, মানে আমার তো 4টি চেয়ার। তো এই কারণে আমি আর এক্সট্রা করে 2টা আর নেইনি। ইনশাল্লাহ যদি পরে প্রয়োজন হয় তাহলে হয়তো বা কিনে নিয়ে আসব। তো আমি কিন্তু এখন 4টি দিয়েই আমার হচ্ছে এই ডাইনিং টেবিলটি সাজিয়ে নিয়েছি। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমার কাছে তো মাশাআল্লাহ খুব ভালো লাগছে। তো এই যে দেখুন, শীত কিন্তু চলে যাচ্ছে, কিন্তু পিঠে কিন্তু খাওয়া বন্ধ হচ্ছে না। তো আমার ননদ আসার সময় আমার শাশুড়ি মা কিন্তু হচ্ছে ওর হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে দুধ পুলি। তো এখন কিন্তু ওদেরকে একটু ওগুলি দিয়ে দিচ্ছিলাম সন্ধ্যায় নাস্তা হিসেবে। তো আজকে আর নাস্তাতে তেমন একটা কিছু আর বানাইনি। এরপর সোজা কিন্তু চলে এসেছি কিচেনে, আমি রাতের খাবারটা বানিয়ে নেব। যদিও বা দুপুরে কিন্তু রান্নাবান্না করেছিলাম, বেশ অনেকগুলি তরকারি রয়ে গিয়েছে, কিন্তু তবে ভাবলাম যে না, এখন একটু অন্যরকম কিছু খাই, যেহেতু আর আমার ফুপি চলে এসেছে। তো ওর আসার উদ্দেশ্যেই কিন্তু একটু ভালো মন্দ খাওয়া হবে এখন। তো আজকে দেখুন আমি খুব রাজকীয়ভাবে কিন্তু বেগুন ভাজি করেছি। তো মাশাআল্লাহ খেতে কিন্তু অনেক মজা হয়েছিল এটা। বেগুন ভাজি করার সময় আমি একটু চেষ্টা করি যে ওগুলিকে একটু ঢেকে তারপর রান্না করার জন্য। তো হালকা আঁচে যদি বেগুনগুলি একটু ঢাকা দিয়ে রান্না করা যায় বা ভেজে নেওয়া যায়, সেটা কিন্তু অনেক বেশি নরম হয় আর খেতে কিন্তু খুবই মজা হয়। আমার ছেলে তো বেগুন ভাজির এত পাগল যে কি বলবো আর। তো দেখুন, কথা বলতে বলতে কিন্তু ভাজিগুলি হয়েও গিয়েছে। খুব বেশি ভাজি করিনি, কারণ 4জন মানুষ, খুব বেশি করলে পড়েই থাকবে, খাওয়া তো হবে না। তো এই কারণে খাবার যেন নষ্ট না হয়, এই কারণে অল্প অল্প করে রান্না করি, যেন সেই খাবারগুলি রাতেই শেষ হয়ে যায়। তো এখানে 4জনের জন্য 4 পিসই করে নিয়েছি। যদিও বা আমার আরহাম কিন্তু এটা থেকে 2টো ভাগ বসিয়েছিল, কারণ তার খুবই পছন্দের এটা। আজকে কিন্তু আর খুব বেশি একটা রান্নার ভিডিও করতে আমি পারিনি। আমি একেবারে অফ ক্যামেরাতে সব রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। তো এখানে আজকে রান্না করেছিলাম বেগুন ভাজি, সঙ্গে সালাদ রেখেছিলাম। সালাদ না হলে তো আসলে হয়ই না। তো আর ছিল হচ্ছে আলু ভর্তা। আলু ভর্তাটা কিন্তু আমি আজকে কাঁচামরিচ দিয়ে ভর্তা করেছি, যেহেতু আমাদের সবারই একটু গ্যাস্ট্রিকের প্রবলেম চলে, তো এই কারণে। আর দুপুরে আমি চিকেন রান্না করেছিলাম, তো ওইটাই একটু গরম করে নিয়েছি। আর এখানে ঝরঝরা করে আমি একটু খিচুড়ি রান্না করেছি। আর দেখুন কি সুন্দর করে একটু ডেকোরেশনও করেছি। তো আমার কাছে না ওই যে টমেটোর যে একটা ফুল বানাই, এটা কিন্তু আমার খুবই পছন্দ। আমার কাছে মনে হয় যে খাবার যতই বেশি টেস্টি হোক, অনেক বেশি সুস্বাদু হোক, কিন্তু সেটা যদি ভালোভাবে পরিবেশন না করা যায়, তবে সেই খাবারগুলির না যেই একটা পূর্ণতা আসার কথা, সেই পরিপূর্ণতা কিন্তু আসে না। তো এই কারণে আমি চেষ্টা করি যে আমার মনের মতো করেই একটু সুন্দর করে ডেকোরেশন করার। আর সুন্দরভাবে পরিবেশন করলে খাবারগুলো যে দেখতে এত বেশি লোভনীয় লাগে, তখন কিন্তু খিদে এমনিতেই বেড়ে যায়। তো এই কারণে আমি একটু সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এই যে দেখুন, একটা প্লেট রেডি। তো আর আমার ফুপির জন্য যেহেতু আজকে রান্না বান্না করেছি, তো ওই কারণেই কিন্তু আজকে ওর প্লেটটাই সবার আগে রেডি করেছি। খাবার যতই আমি অল্প করে রান্না করি, দেখুন রান্না কিন্তু থেকেই যায়। তো যতই আমি কিন্তু আজকেও অনেক কম করে রান্না করেছিলাম, তবুও কিন্তু খাবার এই যে রয়ে গিয়েছে। তো এখন কি করব, এগুলিকে আমি একটু একটা বক্সে করে ফ্রিজে রেখে দেব। দেখা যাচ্ছে যে সকালবেলা গরম করে খেয়ে নেওয়া যাবে। যদি খাবারগুলি শেষ হয়ে যেত তাহলে কিন্তু এই বাড়তি কাজটুকু আমার করতে হতো না। তো এই ছোট ছোট কাজগুলি করতে আমার একেবারেই ভালো লাগে না। কিন্তু কি করা যাবে, খাওয়ার জিনিস তো আর ফেলে দেবো না, এগুলি রেখে দেবো আমি ফ্রিজে। তো আসলে হয় কি যে অনেকেই কিন্তু আছে যারা ফ্রিজের খাবার পরে রেখে আর খেতে পারে না। তো আলহামদুলিল্লাহ আমাদের বাসাতে তেমন কোনো সমস্যা নেই, আমরা সবাই খেয়ে নিতে পারি। তো এই কারণে আমি এগুলিকে ফ্রিজে রেখে দেবো, আর পরে একসময় গরম করে খেয়ে নিলেই হবে।
ফ্রিজে খাবার রেখে আমাদের খাওয়া নিয়ে কোনো সমস্যা নেই। ফ্রিজে খাবার রেখে আমরা সেটাকে আবার পরে খেয়ে নিতে পারি। তো আসলে যাদের বাসায় বাচ্চা থাকে তো তাদেরকে এইসব ছোট, ছোট ট্রিক্স একটু ফলো করতেই হয়। দেখা যাচ্ছে যে একদিন একটু বেশি করে রান্না করে আমরা কিন্তু সেটা ২ দিনও খাই। তো এইগুলি আসলে এখন আমাদের অভ্যস্ত হয়ে গিয়েছি আমরা, এখন আর সমস্যা হয় না। এখন কিন্তু আমার অনেক আপুরা বলতে পারে যে, "আপু যেই ভাতগুলি পড়ে গিয়েছিল এগুলি তুমি আবার তুলে রাখলে, তো ওগুলা তো আসলে খাওয়া যাবে কি যাবে না?" তো আমি আসলে খেয়ে নিই, সমস্যা হয় না। কারণ ওগুলি তো আর নোংরা জায়গায় পড়েছিল না, একটা ভালো জায়গাতেই পড়েছিল। আমি এইজন্যই তুলে নিয়েছি। যদি এই বিষয়গুলি কারোর খারাপ লাগে তাহলে প্লিজ সেগুলিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার চেষ্টা করবেন। তো এই যে এত রান্নাবান্না করার পরে তারপর কিন্তু সবথেকে বিরক্তিময় কাজ আমার কাছে এই যে বাসনগুলি ধুয়ে নেওয়া। আমার কাছে একেবারেই ভালো লাগে না এই বাসন ধোয়া কাজটি। তবুও আমাদের কিন্তু করে নিতেই হয়। আর আমার একটা অভ্যাস যে আমি সিঙ্কে বাসন-কোসন রেখে আমি রাতে কোনোভাবেই ঘুমোতে পারবো না। তো আমি সবসময় চেষ্টা করি কিচেনটা ভালোভাবে ক্লিন করে তারপর রাতে ঘুমাতে যাওয়ার। এতে করে হয় কি যে সকালে উঠে বাসনগুলি ধুয়ে নিতে হবে, এই প্যারাটি কিন্তু আর সকালে থাকে না। আমার আসলে সকালবেলাতে তেমন কোনো কাজ করতে ইচ্ছে করে না। আমি রাতে অনেক কাজ করতে পারবো, আমার তেমন কোনো সমস্যা হয় না। কিন্তু সকালে উঠে এত কাজ আমার দ্বারা বাবা হবে না। এই কারণেই চেষ্টা করি যে রাতের বেলাতেই সকালের কাজগুলি একটু এগিয়ে রাখা। যেমন আমি রুটিটা প্রতিদিন কিন্তু সন্ধ্যার সময়ই বানিয়ে রাখি। কারণ ওই যে সকালবেলা উঠে রুটি বানানোর মতো এনার্জি আমার একেবারেই থাকে না। আর যেহেতু আরহামের বাবার এখন ট্রেনিংটা চলছে, তো ওকে কিন্তু ৭টার মধ্যে আমাকে অলরেডি বের করে দিতে হয়। তো অত সকালে উঠে, আর যেহেতু আরহাম যদি একবার জেগে যায় তো ও করে কি যে তখন আমার কোলে উঠে বসে থাকবে। তো কোলে উঠে থাকলে তো আর রুটি বানানো যায় না। তো কাজ তো দূরেরই কথা। তো এই কারণে আমি যতটা সম্ভব চেষ্টা করি যে রাতেই কাজগুলিকে এগিয়ে রাখার। তো আমার অনেক আপুরা কিন্তু এরকমভাবেই কিন্তু কাজ করে। তো আমার যখনই না একটু মনে হয় যে না আমি কোনো কাজে কোনো এনার্জি পাচ্ছি না, কাজ করতে ইচ্ছে করছে না, তখন কিন্তু আমি আপুদের ভিডিও দেখা শুরু করি। আর আপুদের কাজ দেখে আমার এত এনার্জি চলে আসে, তো তখন কিন্তু আমি নিজের কাজগুলি শুরু করি। আপনারাও কিন্তু এই ট্রিক্সটা ফলো করতে পারেন যখন মনে হবে যে না বাড়ির কাজে একেবারেই মন বসছে না, বাড়ির কোনো কাজ করতে ইচ্ছে করছে না, তখন করবেন কি এই যে লাইফস্টাইল ব্লগ যেগুলি আছে, আমার অনেক আপুরা সুন্দর সুন্দর ভিডিও করে, তো তাদের ভিডিওগুলি দেখবেন। আর তখন দেখবেন কি যে কোথার থেকে যে এত এনার্জি চলে আসছে আর এত কাজ করতে ইচ্ছে করছে বুঝতেই পারবেন না। সুন্দর সুন্দর রান্না তো করতে ইচ্ছেই করে, আবার সুন্দর করে পরিবেশন করে সেগুলিকে সবাইকে খাইয়ে দিতেও কিন্তু ভালো লাগে। কিন্তু তারপরে যে এত কাজ বের হয় তো কি আর বলবো। আমার যে কাচের সার্ভিং ডিশগুলি রয়েছে তো এইগুলি আসলে সুন্দর লাগে দেখতে, কিন্তু ব্যবহারও ভালো লাগে করতে। তবে এটাকে ভালো রাখতে যে একটা সুন্দর মেইনটেইনের প্রয়োজন হয় ওটা কিন্তু খুবই প্যারাদায়ক। তো এই জন্য আমি এই যে দেখুন একটু ভালোভাবে ধুয়ে তারপর কিন্তু টেবিলে একটা মোটা টাওয়াল বসিয়ে দিয়েছি আর এরপর পানি ঝরতে রেখে দিয়েছি। আর পানিটা যখন ঝরে যাবে এরপর ওটাকে ক্যাবিনেটের ভেতরেই রাখার চেষ্টা করি যেন ধুলাবালি থেকে দূরে থাকে। আজ এই পর্যন্ত রাখছি, দেখা যাবে পরের ভিডিওতে। সবাইকে খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।